আজকের ভিডিওতে আমরা দেখতে পাবো কীভাবে জৈব সার প্রস্তুত করা হয়। এখানে কিছু উপকরণ নেওয়া হয়েছে, যেমন ধরা ডিমের খোসা, পুরনো চা পাতা, ফেলে দেওয়া চা পাতাগুলো, ছাই, মাটি এবং বালি, এই সমস্ত নিয়েছি এবং এগুলোকে ভালোভাবে প্রথমে ছাই, তারপর ডিমের খোসাকে ভালো করে মিশিয়ে নেওয়া হবে, মিশিয়ে নিতে হবে প্রথমে, এবং ডিমের খোসা ভালো করে গুঁড়ো করে নিতে হবে। গুঁড়ো করে নিয়ে ঝুরঝুরে বালি এবং ঝুরঝুরে মাটি নিয়েছি। সেই ঝুড়ো বালি এবং মাটি, ছাই, ডিমের খোসা এবং চা পাতা ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে আমরা একটা পাত্রে রাখবো এবং চেষ্টা করবো সেটা ভালো করে যেন উন্মুক্ত জায়গা থাকে। রাতের আকাশে যে শিশিটা হতে পড়বে, তার ফলে হচ্ছে এটা যেমন ধর আমরা জল দেবো না, এটাতে ভালো বেশি পরিমাণে অল্প জল দিয়ে সামান্য জল দেবে এবং রাতে শিশিটা ফেলে রাখবো এবং সেটাকে আমরা কয়েকদিন রাখার পর সেটাকে আমরা মাটিতে যেখানে ফল বা ফুল গাছ লাগাচ্ছে সেখানে আমরা সার হিসেবে প্রয়োগ করব। তো এটা করতে গিয়ে প্রথমে ভালো করে মিশিয়ে নেবো। এটা একটা পাত্রে একটা যন্ত্র নিয়েছি আমরা, যেটা কর্নিক বলি আমরা সাধারণত, মিস্ত্রিদের ব্যবহৃত যন্ত্রপাতি। সেই যন্ত্রটাকে নিয়ে আমরা একটা বালতির মধ্যে ভালো করে আমরা মেশাচ্ছি। তার ফলে এটা মিশ্রণটা ভালোভাবে প্রস্তুত হবে এবং সেটাকে পরবর্তী ক্ষেত্রে একটা ভাঁড়ের মধ্যে আমরা একটা টবের মধ্যে এটাকে আমরা কিছু জল দিয়ে সেখানে এটাকে প্রয়োগ করছি।